আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকোবো? আমি কি তোমাকে ভয় পাই? তো শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমার। মানে কি, আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না? কেন মনে হবে? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না। জানি না, হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি জানো। মানে আচ্ছা চলো একটা গেম খেলি। কি গেম? আমি তোমার আশেপাশে থাকবো, কিন্তু তোমার সামনে আসবো না। যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। হাই। হাই। হ্যালো। হ্যালো। ইয়া, হুজ দিস? হ্যাঁ বলুন, কে আপনি? আরে আপনিই তো কল দিলেন, তো আপনিই না বলবেন আপনি কে? হ্যাঁ সেটাই তো বলছি, যে আপনি বলুন আমি কে। আরে আজব, আমি কিভাবে বলবো আপনি কে? চিনতে পারলে না তো আমি কে? না তো, কে আপনি? আরে আমাকে ভুলে গেছো? আমি তোমার নাম বলবো না, তোমার খুঁজতে হবে আমাকে। স্ট্রেঞ্জ। আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? তো কি বলবো তোমাকে? আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। ঠিক আছে, বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। ভেবেছিলাম তোমার শহরে আসছি, তোমার সাথে দেখা করেই যাব, কিন্তু না, তা মনে হচ্ছে আর হবে না। ঠিক আছে রাখছি, আমি আবার কল করব। আর শুনো, মিস ইউ। কি এখন মনে পড়লো আমাকে? দেখেন, আপনার যদি প্র্যাঙ্ক করারই ইন্টেনশন থাকে তাহলে প্লিজ আমাকে বিরক্ত করুন না, হ্যাঁ? ওকে ঠিক আছে, রাখছি, বাই। তার মানে আপনি প্র্যাঙ্ক করছিলেন? আপনি বললেন বিরক্ত করছি, তাই? আচ্ছা, আপনি আসলে কে? নাম কি আপনার? আমি কেন বলবো, তুমিই বলো। তুমি এখনো চিনতে পারোনি আমাকে? আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ, যার জন্য তুমি এত বছর ধরে ওয়েট করে আছো আদনান। তুমি আমার নাম কিভাবে জানো? তোমার নাম জানাটা কি খুব কঠিন কিছু? এখন তো ইনস্টাগ্রামে একটু ঘাটলেই পাওয়া যায়। কে কোথায় থাকে, কি পছন্দ করে, কি গান শুনে, কাকে মিস করে। আর আমি যতটুকু বুঝতে পারছি, তুমি এই মুহূর্তে আমাকে মিস করছো। আমি তোমায় চিনিও না আর আমি তোমায় মিস করছি। বেশ ভালো। এই তো, সাব্বাস। আপনি থেকে তুমিতে চলে আসছো, তাহলে এখান থেকে আমাদের গল্পটা শুরু হোক। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কোনোভাবে স্টক করছো? যে তোমাকে সত্যিকারে ভালোবাসে, সে কি তোমার একটুও খোঁজ নিবে না? হ্যাঁ, হ্যালো। কোথায় তুমি? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আমি আছি তোমার আশেপাশেই। কোথায়? তার আগে তুমি আমাকে বলো, আমি তোমাকে চিনব কি করে? চিনবা কি করে? এই তো, আমি তো শার্ট আর। ইয়েলো টি শার্ট। তুমি জানলা কি করে? এমনি গেস করলাম। আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওকে। সরি। এতক্ষণ অপেক্ষা করার পর এখন সরি বলছো? আসলে আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য সুইচ অফ হয়ে গেছিল। সরি, আই এম এক্সট্রিমলি সরি। এই, সে সরি। Fuck you. Okay, I'm sorry. হ্যাঁ, হ্যালো। প্রোটেক্টিভ, মানে? কিছু না, চিয়ার্স। আচ্ছা মামা, তুমি কি কাউকে আমার নাম্বার দিছো? না তো, তোর নাম্বার আমি কেন দিব? হাই। হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আই ডোন্ট নো। কেন? তো শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। ফাইনালি। তারপর? তারপর প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। কেন? আই ডোন্ট নো, এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছু কোইন্সিডেন্স? হতে পারে, কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী। কোথায় যাবে আমাদের কাহিনী? তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইটস ম্যাজিক। বলো না। শুনো, জাদুঘর কখনো তার রহস্য ফাঁস করে না। ওকে, সো ইউ আর এ ম্যাজিশিয়ান। কেন, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই? আরে ইয়ার, আই এম সো কনফিউজড রাইট নাও। শোনো, তোমার সব কনফিউশন সাইডে রেখে তুমি এটা বলো, তুমি দেশে কবে ফিরছো? কোন দেশে? তোমার দেশ, বাংলাদেশ। হঠাৎ এই প্রশ্ন? না এমনি জানতে ইচ্ছে হলো তাই। এখন তো আমি দেশে যাচ্ছি না, নো ওয়ে। আচ্ছা, তুমি আবার চলে যাবে না তো? যেতে তো হবেই। মানে? মানে বাসায় তো যেতেই হবে। ওহ ইয়া, রাইট রাইট। বাই। বাই। হ্যালো, কে? আমি। দিয়া, কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। এইটা কার নাম্বার? আমারই নাম্বার, তো চলে আসছি। চলে আসছো মানে? কোথায় চলে আসছো? বাংলাদেশে। মানে কি, আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আর তো দেখা করতে হবে তোমার সাথে। ঠিক আছে, দেখা করতেই চাও, তাহলে চলে আসো বাংলাদেশে। চলে যাচ্ছি মামা, বাংলাদেশে। মা। কি রে, কেমন আছিস? এই তো ভালো। বাবা, তুমি কেমন আছো? বিন্দাস।
মা কি ঘুরায় পেঁচায় কথা বলতেছো, আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভারী মিষ্টি চেহারা তো তোমার মা। কোথায় পড়ছো? এই তো আন্টি, মালয়েশিয়াতে পড়ছি। তাই নাকি? মালয়েশিয়াতে? আমার ছেলে তো ওখানে থাকে, 5 বছর ধরে আছে। আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না মা। আচ্ছা, আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। আপনি শুধু বিশ্বাস রাখেন আর আমার জন্য দোয়া করেন। আপনার ছেলেকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। অনেক অনেক দোয়া মা, আমার মনটাই তুমি ভালো করে দিলে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। ডোন্ট ওয়ারি বাবা, এবারের ঈদ তোমাদের সাথেই হবে। হাই। তো তারপর প্ল্যান কি? হ্যাঁ সেটাই তো বলছিলাম, তাহলে প্ল্যান কি? কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়ে? কোন বিষয়ে আবার? ম্যারেজ, হোয়াট এলস? হ্যাঁ, সামনের মাসে তো আমার বিয়ে, এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। মানে কি? আসলেই এই তুমি কি আমার ক্লাস নিচ্ছ? দেখো, অযথা এসব বিষয়ে মজা করো না এখন প্লিজ। আমি মজা কেন করতে যাব? সত্যিই সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি তো একা ভালোই আছো। আর তাহলে এতদিন এসব কি ছিল? ওটা তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল। তুমি এ বিয়ে ক্যান্সেল করে দাও। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি, আমি কেন না করতে যাব? দিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। এই গাধাটাকে বিয়ে করবো তুমি? তুমি এখানে কেন আসছো? আমি আসছি কারণ আছে তো। দেখো, এখনো সময় আছে। তুমি তোমার প্যারেন্টসকে বলো তুমি এই বিয়েতে রাজি না, ব্যাস ঝামেলা মিটে যায়। আমি এসব কিছু বলতে পারবো না। তুমি না বলতে পারলে আমাকে বলো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। নো আদনান, স্টপ। তুমি সব কিছু করবা না। কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ওকে? কি ঠিক হবে? সমস্যা কি তোমার? আমি তোমার কি ক্ষতি করছি বলো? আমি আবার কি করলাম? আমি তো উল্টা হেল্প করলাম তোমার। লাগবে না তোমার হেল্প। তোমার লাইফ তো ঠিকই চলতেছে, তুমি আমার লাইফে এসে কেন ঝামেলা করতেছো আদনান? আমি তো সেদিন সবকিছু তোমাকে বলে দিয়েছি। দিয়া, সেটা তো তোমার মনের কথা না, আমি জানি। কেন লুকাচ্ছ তোমার মনের কথা? কার ভয়ে? তোমার ভয়ে। আর কি সত্য জানতে চাও তুমি? তোমার জন্য আমার কোনো ফিলিংস আছে কি না? হ্যাঁ আছে। আমি তোমাকে ভালোবাসি কি না? হ্যাঁ বাসি। তুমি এখনো কিছুই বুঝতে পারতেছো না আদনান। আমি ভালোবাসলে কি আসে যায় বলো? যে নিজের বাবা মাকে ঠিক করে ভালোবাসতে জানে না, সে আমাকে কি করে ভালোবাসবে? দয়া করে আমার জন্য একটা কাজ করতে পারবা? তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও, আর কখনো আমার সামনে আসবা না। আদনান, না গেলে হয় না? যেতে হবে বাবা, অনেক কাজ পড়ে আছে। আর কটা দিন থেকে জানা বাবা। আদনান, তুই চলে যা। তুই চলে যা, তোর যত কাজ আছে সারা জীবন ধরে করগে, এই বাড়িতে আর ফিরে আসিস না। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। আমি যাচ্ছি না বাবা, তুমি যতদিন বলবো আমি ততদিনই থাকবো। তুমি প্লিজ আমার উপরে আর রাগ করে থেকো না বাবা। আমি এখন কি করব মা? কার কাছে মাফ চাইবো আমি? শেষবারের মতো বাবাকে হয়তো সরিটা বলতে পারলাম না আমি। আমি কি করব মা? আমি বুঝতে পারছি না, আমাকে মাফ করে দিও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারছি না আমি আর কি করব। কাঁদিস না, কাঁদিস না। কাঁদলে তোর বাবা কষ্ট পায়। আমি জানি তোর বাবা তোকে মাফ করে দিচ্ছে। ওই মেয়েটা কয়েকবার এসেছিল আদনান, তুই ওর সাথে একটু কথা বলিস তো। আর তোর যখনই ইচ্ছা করে তুই তখন চলে যাস, আমার কথা ভাবিস না। আমি আর যাচ্ছি না, আমি এখানেই থাকবো তোমার কাছে। আমার সেদিন তোমাকে ওভাবে বলাটা উচিত হয়নি। আমি তোমাকে সরি বলতে চাচ্ছিলাম। আই এম সরি। আরে সরি তো আমার বলা উচিত, তোমাদের সবাইকে। বিয়েটা কিভাবে করছি বলো? যাকে বিয়ে করতে চাচ্ছি সেই তো পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। হাসছো কেন? এমনি। কারণ তো একটা আছেই। বলো বলো। এত হেসে লাভ নেই, তোমাকে আর যেতে দিচ্ছি না, বুঝছো?